নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ তান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে আপনাদের একটা টোটকা বা টিপস জানাবো মনস্কামনা পূরণ হওয়ার জন্য। অর্থাৎ সবাই মনে অনেক ইচ্ছা, অনেক ফুর্তি, অনেক মনস্কামনা থাকে, সেটা পূরণ হওয়ার জন্য অনেকেই চেষ্টা করে, কিন্তু হয়ে ওঠে না। তো তার জন্য আপনাদের 11ই নভেম্বর অর্থাৎ 2025 সালের 11ই নভেম্বর একটা টিপস বা টোটকা আপনাকে করতে হবে। সেটা এই মনস্কামনা অর্থাৎ এই যে টিপস, এটা তাও আপনাদের 11 দিনের মধ্যে মনস্কামনা পূর্ণ হবে। তার জন্য একটা ক্রিয়া করতে হবে। সেটা হচ্ছে একটা সাদা কাগজ নেবেন, যেটা আমাদের নর্মাল পেপার হয়, সাদা কাগজ। সাদা কাগজটা নেওয়ার পর একটি লাল কালি পেন নেবেন, আর একটা সাদা বা লাল কালারের একটি মোমবাতি নেবেন, ছোট মোমবাতি। আপনার সামনে মোমবাতিটা জ্বালিয়ে নিন। সাদা বা লাল কালারের যে মোমবাতিটা নিয়েছেন সেটা আপনার সামনে জ্বালিয়ে নিন, এবং সেই যে সাদা কাগজটা নিয়েছেন তার উপর হচ্ছে আপনার নাম, আপনার জন্ম তারিখ, এবং আপনার যেটা মনে রচ্ছে সেটা 11 বার লিখুন। মনস্কামনাটা লিখবেন যে আপনার ইচ্ছা পূর্তি হয়ে গেছে, অর্থাৎ আপনি ভেবে নিয়েছেন যে এটা আমার পূরণ হয়ে গেছে। সেটা সেই ভেবে আপনি মনস্কামনাটা লিখবেন। ধরুন কেউ বলছেন, কেউ হয়তো বাড়ি করার ইচ্ছা আছে, তো আপনি লিখবেন আমার নিজের বাড়ি হয়ে গেছে। ভেবে নেবেন, আপনি মনে মনে কল্পনা করবেন যে আপনি নতুন গৃহে আছেন, বা নতুন বাড়িতে আপনি আছেন, বা বাড়ি তৈরি হয়ে গেছে, সেটা একটা মনে মনে চিন্তা করবেন। এরকম ধরনের মনস্কামনাটা করবেন বা ভাববেন। আপনি মোমবাতিটা জ্বালাবেন নর্থ ইস্ট কর্নার, মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ বা উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণে, নর্থ ইস্ট কর্নারে। সেই মোমবাতিটা লাল বা সাদা যেটা মোমবাতিটা আপনি জ্বালাচ্ছেন সেটা এই দিকে করে জ্বালাবেন, এবং এই সামনে আপনি বসবেন এবং মনস্কামনাটা লিখবেন। এই মোমবাতি জ্বালা আপনার যেন সামনে থাকে। কাগজটা লেখা হয়ে যাওয়ার পর সেটা মুড়বেন, নিচের দিকে ভাঁজ করবেন। যেমন কাগজটা মুড়লেন যেন মোড়াটা নিচের দিকে হয়, নিচের দিকে, মানে আপনার সামনের দিকে এরকম করে মুড়বেন। একটা কাগজ নিয়ে এরকম করে মুড়বেন, ঠিক আছে? মুড়ে কাগজটা আপনার বাম হাতে রাখবেন। এটা আমাদের বাম হাত, বাঁ দিকের হাতে রাখবেন। বাম হাতের উপর রেখে ডান হাতে দিয়ে এরকম করজোড়ে মাঝখানে আপনার কাগজটা রেখে এরকম হাত জোড় করে আপনার প্রার্থনা করবেন যাতে আপনার মনস্কামনাটা পূর্ণ হয়। অন্ততপক্ষে 1 মিনিট আপনি এটা প্রে করে নিলেন এরকম ভাবে। তারপরে এটা এবার প্রে করার পর আপনি এটা আপনার নিজের বালিশের নিচে রেখে আপনি শুয়ে পড়বেন। আপনি বালিশের, আপনার যে বালিশ আছে যেটার মধ্যে আপনি শোন, সেই বালিশের নিচে রেখে কাগজটা নিচে রেখে আপনি শুয়ে পড়বেন। সেদিনটা থাকো। তারপরের দিন সকালে ঘুম থেকে যখন উঠলেন, ওটা তারপর আপনি স্নানাদি সেরে ঠাকুরের কাছে যখন আপনি পূজা অর্চনা করেন সেটা আপনি পুড়িয়ে দিলেন, এবং ইউনিভার্স অর্থাৎ ভগবানের কাছে এটাই প্রে করলেন যাতে আপনার এই মনস্কামনাটা পূরণ হয়ে যায়। দেখুন, সমস্যা মানুষের অনেক কিছুই থাকে, তো আপনারা এই টিপস টোটকা অবশ্যই করতে পারেন। অবশ্যই আপনাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে, এবং জটিল কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই আপনাদের সমস্যার সমাধান অবশ্যই হবে। আমার ফোন নম্বরটা 9007859996, 7439695331। এই নম্বরে অবশ্যই যোগাযোগ করুন। ফোনটা আমি রিসিভ করি, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, এবং আমি আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো। আর আমার চেম্বার হাতিবানে আছে, সেখানেও আসতে পারেন। অবশ্যই আপনাদের সামনাসামনি সাক্ষাতে অবশ্যই চেম্বারে অবশ্যই কথা হবে, আপনাদের সমস্যার কথা অবশ্যই শোনা হবে, এবং অবশ্যই প্রতিকারের রাস্তা অবশ্যই বের হবে। চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে অবশ্যই আমি প্রতিকার করে থাকি। জয় মাতারা, জয় গুরু বামদেব।